ভারত আগামী ১-০ বছরের জন্য পরবর্তী বড়বাজি। ১. অর্থনৈতিক বৃদ্ধি। ভারতের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা তরুণ জনসংখ্যা, প্রযুক্তিগত অগ্রগতি এবং নগরায়নের বৃদ্ধি দ্বারা চালিত হবে, এবং এটি একটি প্রধান বৈশ্বিক অর্থনৈতিক খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত হবে। ২. জনমিতির সুবিধা। বিশ্বের অন্যতম কনিষ্ঠ জনসংখ্যার সাথে ভারত একটি জনমিতি লভ্যাংশ রয়েছে যা আগামী দশকে অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন এবং উৎপাদনশীলতাকে উৎসাহিত করতে পারে। ৩. প্রযুক্তিগত উদ্ভাবন। ভারত প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে, দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক এবং বায়োটেকনোলজির মতো ক্ষেত্রে অগ্রগতির সাথে। ৪. অবকাঠামো উন্নয়ন। অবকাঠামোতে বিশাল বিনিয়োগ, যার মধ্যে রয়েছে পরিবহন, শক্তি এবং ডিজিটাল সংযোগ, দক্ষতা উন্নত করবে এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করবে। ৫. উৎপাদন কেন্দ্র। মেক ইন ইন্ডিয়া কি এর মতো উদ্যোগগুলি ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করার লক্ষ্য, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানো। ৬. সবুজ শক্তি রূপান্তর। ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করছে, সৌর এবং বায়ু শক্তির জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলি রয়েছে, যা শক্তির নিরাপত্তা এবং স্থায়িত্ব বাড়াবে। ৭. ব্যবসা করার সহজতা উন্নতি। ব্যবসা করার সহজতা উন্নত করার জন্য সংস্কারগুলি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে এবং আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করছে। ৮. মধ্যবিত্তের সম্প্রসারণ। সম্প্রসারিত মধ্যবিত্ত ঘরোয়া খরচ চালাচ্ছে, পণ্য এবং পরিষেবার জন্য একটি বড় বাজার তৈরি করছে এবং বৈশ্বিক ব্যবসায়কে আকর্ষণ করছে। ৯. শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন। শিক্ষায় এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ কর্মশক্তির ক্ষমতাকে উন্নত করছে, শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করছে। ১-০ ভূরাজনৈতিক প্রভাব। ভারতের কৌশলগত অবস্থান এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৈশ্বিক স্তরে এর প্রভাব বাড়াচ্ছে, এটিকে আন্তর্জাতিক বিষয়গুলিতে একটি মূল খেলোয়াড় করে তুলছে।